এবার আমরা ধীরে ধীরে হাঁটুতে ভর করে সামনে বসে যাবো, যেমন হামাগুড়ি যেরকম শুয়ে থাকে। তারপরে কি করে, বিড়াল যখন ওঠে তখন ক্যাট স্ট্রেচ করে। তো ক্যাট স্ট্রেচটা আমরা এখন করব, বিড়ালের মতন হয়ে যাবো, আমরা বিড়াল হয়ে যাচ্ছি। ঠিক আছে? তো নিঃশ্বাস নিতে নিতে কোমর নিচু, মাথা সোজা আকাশের দিকে। নিঃশ্বাস নিতে নিতে কোমর নিচু, মাথা সোজা। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে মাথা নিচু, কোমর পিঠ উপরের দিকে আকাশের দিকে ঠেলে তুলে দেবো। আবার নিঃশ্বাস নিতে নিতে কোমর পিঠ নিচের দিকে ফেলবো, মাথা কোমরটাকে সোজা রাখবো। দণ্ডাসন। হাঁটুর উপরে ভর করে পেছনের দিকে যাব, সামনের দিকে আস্তে করে এগিয়ে বুক চিবুক মাটিতে, কোমরটা উপরে থাকবে। অষ্টাঙ্গ নমস্কার আসন। অষ্টাঙ্গ নমস্কার আসন। দেখো দেহের 8টা অংশ মাটিতে টাচ করে আছে। অষ্টাঙ্গ নমস্কার আসন সবাই করি। কনসেন্ট্রেট করব, এদিক ওদিকে তাকাবো না। এই 7 ভুজঙ্গাসন। কোমরের ব্যথা, ব্যাক পেন, যাদের ব্যাক পেন আছে তাদের এই আসনটা করলে তাদের ব্যাক পেন আস্তে আস্তে সেরে যাবে। নিঃশ্বাস নিতে নিতে উপরে উঠবো, ছাড়তে ছাড়তে মাথাটাকে পেছন দিকে টানবো। মাথাটাকে পেছন দিকে টানবো। সাপের ফনা, সাপ দেখেছি না? সাপ যেভাবে ফনা তুলে দাঁড়িয়ে থাকে সেইভাবে করবো। এই দু পায়ে দু হাতে ভর করে, গোড়ালি মাটিতে থাকবে, হাত দুটো নিচে, মাথা 2 হাতের মধ্যখানে থাকবে, গোড়ালি মাটিতে ঠেকে থাকবে। গোড়ালিটা মাটিতে ঠেকে থাকবে। পর্বতাসন। পর্বতাসন। নমস্কার। হাঁটুতে ভর করে পেছনে যাব, সামনে গিয়ে বুক চিবুক মাটিতে, কোমরটা উপরে উঠে থাকবে, কোমরটা মাটিতে মিশবে না। 7 বুকের উপরে শুয়ে পড়ব। নিঃশ্বাস নিতে নিতে মাথা তুলব, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে মাথা পেছনের দিকে। ভুজঙ্গাসন। সাপের মতন হয়ে যাব, ভুজঙ্গাসন। বারবার বলছি যে যতটা পারবেন ততটাই করবেন, জোর করে করার চেষ্টা করবেন। এই পর্বতাসন। পাহাড়ের মতন হয়ে যাব, মাউন্টেন পশ্চার। মাউন্টেন পশ্চার, পাহাড়ের মতন হয়ে যাব। গোড়ালিটা অবশ্যই মাটিতে থাকবে, টোয়ের ওপরে থাকবো না। পা এগিয়ে নিয়ে এসে গোড়ালি মাটিতে রাখবো, কথা বলবো না। দুটো হাতের মধ্যখানে মাথা রাখবো। পর্বতাসন। 9 অশ্ব সঞ্চালন। ডান পা সামনে, ডান পা, বাঁ পা পেছনে স্ট্রেচ করে, যে যতটা পারবো করব। ডান পা সামনে, ডান পা সামনে, ডান পা, বাঁ পা পেছনে, অশ্ব সঞ্চালন। হস্তপদাসন। আবার দুটো হাত পায়ের দুপাশে খোলার হচ্ছে, ততক্ষণ কেউ চোখ খুলবে না, চোখ বন্ধ। মেরুদণ্ড সোজা, টান টান করে বসবো মেরুদণ্ড। একটা কথা, যখনই আমরা বসবো, সেটা ক্লাসেই বসি, বাড়িতেই বসি, বা বন্ধু বান্ধব যখন বসে গল্প করছি, তো যখন যে যেখানেই বসি না কেন, মেরুদণ্ডটাকে সোজা করে বসবো। আমাদের এটা অভ্যাস করা খুব জরুরি। কারণ আমরা যখনই বসি তখন আমরা রিল্যাক্স করে কি করি, হয় সামনের দিকে ঝুঁকে যাই, না হলে পেছন দিকে ঝুঁকে যাই। তো এই অভ্যাসটা করলে কিন্তু আমাদের যে মেরুদণ্ড সেটাও বেঁকে যাবে। তো আমরা সবসময় চেষ্টা করব মেরুদণ্ড সোজা করে বসা। তো মেরুদণ্ড সোজা করে চোখ বন্ধ করব। দুটো হাত, হাতের তর্জনী আমরা কানের গহ্বরে রাখবো।
দুটো হাতের তর্জনী কর্ণ গহ্বরে রাখবো। কানের পাশে দেখো দুটো এক্সট্রা বাড়তি একটা অংশ আছে, আছে না? প্রত্যেকের আছে। তো আমরা বলি এটাকে কানের তালা। তো আমরা কানে তালা দিয়ে দেবো। ওই বাড়তি অংশটাকে আমরা তর্জনীর মাধ্যমে ঠিক এইভাবে চেপে ধরব। আর চোখ বন্ধ, চোখ খুলবো না, কোনো অবস্থাতেই চোখ খুলবো না। আমরা এখন যেটা করতে চলেছি এটা একটা প্রাণায়াম। তো প্রাণায়াম, এই প্রাণায়ামটার নাম হচ্ছে ভামরি প্রাণায়াম। অনেকেই দেখছি চোখ খুলে ফেলছে। বারবার বলছি কোনো অবস্থাতেই চোখ খুলবো না যতক্ষণ না ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে। একটা সাধারণ শ্বাস নেব, ছেড়ে দেব। একটা লম্বা শ্বাস নেব, ছাড়তে ছাড়তে সম্পূর্ণ খালি হয়ে যাব। সবাই মিলে একসঙ্গে একটা লম্বা শ্বাস নেব আর ছাড়তে ছাড়তে আওয়াজ করব মুখ দিয়ে, আর হাতের আঙুল দুটোকে নাড়াবো আস্তে আস্তে। কি করব? লম্বা শ্বাস নিই, ছাড়তে ছাড়তে মুখে আওয়াজ করব, আর আঙুলটাকে নাড়াবো। আবার শ্বাস নিই, আবার আঙুল নাড়াতে নাড়াতে শ্বাস নিই, আবার আঙুল নাড়াই। অনেকেই চোখ খুলছে, চোখ খুলবেন না, কেউ চোখ খুলবে না। চোখ খুললে কিছু পাবো না। এই প্রাণায়ামটা করলে, প্রাণায়ামের উপকারিতা হচ্ছে এতক্ষণ ধরে আমরা যে যোগাগুলো করলাম তার সঙ্গে সেটাকে দেহেতে অবজার্ভ করা, পুরোটা শরীরে যাতে আমাদের অবজার্ভ করে, ঠিক ঠিকভাবে আমাদের কোষে যাতে শ্বাস প্রশ্বাস পৌঁছে যায়, আর সর্বোপরি মনোসংযোগটাকে খুব দৃঢ় করে এই ভামরি প্রাণায়াম। তো আমরা মনোসংযোগ যখন তৈরি করার দরকার তখন আমরা বাড়িতেও এটা অভ্যাস করব। নিঃশ্বাস নেব, লম্বা শ্বাস নেব, আর ছাড়তে ছাড়তে শ্বাস নেব, ছাড়তে ছাড়তে শ্বাস নেব, ছাড়তে ছাড়তে কন্টিনিউ করি। যেরকম বললাম, শ্বাস নেব আর ছাড়তে ছাড়তে মুখে আওয়াজ করব। কন্টিনিউ। আরো কিছুক্ষণ করি। এটা যতটা করব ততই আমাদের মনোসংযোগ বাড়বে। কন্টিনিউ। আর কিছুক্ষণ, সামান্য কিছুক্ষণ। শ্বাস নেব আর ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার করি। শ্বাস নেব, ছাড়তে ছাড়তে রিল্যাক্স। দুটো হাত হাঁটুর উপরে খোলা আকাশের দিকে উন্মুক্ত অবস্থায় রাখবো। মেরুদণ্ড সোজা করে বসবো। যারা মেরুদণ্ড বেঁকিয়ে বসে আছি তাদের সোজা করে বসবো।